আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আতিক অনার্স ম্যাথ ক্যারিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের ফরট্রান প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এই ফরট্রান প্রোগ্রামিং এর উপরে আমার বেশ কয়েকটি ক্লাস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা ফরট্রান প্রোগ্রাম দেওয়া থাকবে, এই প্রোগ্রামের আউটপুট কিভাবে নির্ণয় করতে হয়, এবং ফরট্রান প্রোগ্রাম মানে যোগের ক্ষেত্রে ফরট্রান প্রোগ্রাম কিভাবে নির্ণয় করতে হয়, তারপর হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং এর মৌলিক যে বিষয়গুলো সেই বিষয় সম্পর্কিত আমার বেশ কয়েকটি ক্লাস রয়েছে। এই ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসবেন। আজকে আমি ফরট্রান প্রোগ্রামিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তিতাস পাবলিকেশন বইয়ের অধ্যায় নাম্বার হচ্ছে 8, এবং অধ্যায়টার নাম হচ্ছে সিম্পল প্রোগ্রাম। সিম্পল প্রোগ্রামের যে সমস্যাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সমস্যা নাম্বার 54। এখন এই সিম্পল প্রোগ্রাম মানে ফরট্রান প্রোগ্রামিং প্রোগ্রামিং সম্পর্কে যদি আমাদের ধারণা মানে যদি না থাকে, তাহলে আমরা কোনোভাবেই ফরট্রান প্রোগ্রাম মানে সঠিকভাবে বুঝতে পারবো না। প্রোগ্রামিং সম্পর্কে মানে বিস্তারিত ধারণা ভালোভাবে রাখলে আমরা হচ্ছে একটা প্রোগ্রামকে সহজেই ফরট্রান ভাষায় রূপান্তর করে প্রোগ্রামিং আকারে লিখতে পারবো। তো এখন যদি বেসিক জিনিসগুলো আপনাদের না জানা থাকে, তারা আমার বেসিক এলিমেন্টস অফ ফরট্রান নামে একটা ক্লাস রয়েছে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। আজকে আমি এখন যে উদাহরণটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং এর সিম্পল প্রোগ্রাম, এবং অধ্যায় নাম্বার হচ্ছে 8, এবং একটি সমস্যা সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বইয়ের সমস্যা নাম্বার 54। এখন প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। প্রশ্নটি হচ্ছে যে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 100টি উপাত্ত পড়বে এবং যেসব উপাত্ত 40-এর থেকে বড় সেগুলোর যোগফল ও গড় নির্ণয় করবে। অর্থাৎ ধরেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা মানে সংখ্যাটি পড়বে, এবং যেসব সংখ্যা 40-এর থেকে বড় সেই সংখ্যাগুলির যোগফল, এবং এই 40 থেকে সংখ্যাগুলোর যে যোগফল নির্ণয় করলাম এই সংখ্যাগুলো হচ্ছে গড় নির্ণয় করতে হবে। এখন আমরা এই সমস্যাটির সমাধান করব। প্রোগ্রামিং এর বেসিক কিছু নিয়ম রয়েছে, যেমন ধরেন হচ্ছে একটা প্রোগ্রাম লেখা মানে রচনা করার সময় প্রথমেই সেই প্রোগ্রামটার আমরা একটি নাম দিয়ে নিব। যেমন ধরেন হচ্ছে এটা একটা প্রোগ্রাম, যে এই প্রোগ্রামটা কি বলা আছে, এই প্রোগ্রামে বলা আছে যে 40-এর থেকে বড় সংখ্যাগুলোর যোগফল ও গড় নির্ণয় করতে, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোর যোগফল এবং গড় নির্ণয় করতে হবে। এখন আমরা এই প্রোগ্রামটার কি নাম দিতে পারি? প্রোগ্রামটার নাম দিতে পারি হচ্ছে প্রোগ্রাম, অর্থাৎ সামেশন অফ এ প্রোগ্রাম, বা মানে যোগফল নির্ণয় প্রোগ্রাম এটা লিখলেও চলবে, অথবা গড় নির্ণয় অর্থাৎ অ্যাভারেজ এটা দ্বারাও যদি আমরা হচ্ছে প্রোগ্রামের নাম দিই তাও চলবে। তো আমরা হচ্ছে এই ভিডিওটা মানে এই সমস্যাটার সমাধানটা করবো এখন। তো সমাধানের প্রথমে আমরা হচ্ছে লিখে নিয়েছি যে হচ্ছে প্রোগ্রাম সামেশন, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রোগ্রামের নাম। এখন আমরা এই সামেশনের জায়গায় যদি দিতাম অ্যাভারেজ মানে গড়, যে প্রোগ্রামটা দেওয়া আছে সেই প্রোগ্রামের গড়, তারপরেও কিন্তু হতো। মানে এটা হচ্ছে নিজের ইচ্ছে স্বাধীন ব্যাপার। প্রোগ্রামের নাম যেটা প্রথমে এই জায়গায় আমরা হচ্ছে প্রোগ্রাম সামেশন দিয়ে নিছি, আপনারা যদি কেউ চান যে এই জায়গায় দিবেন হচ্ছে প্রোগ্রাম অ্যাভারেজ তারপরে হবে। তো এই প্রোগ্রামে আমরা হচ্ছে একটা নাম দিয়ে নিলাম প্রোগ্রাম সামেশন। এখন সামেশন নির্ণয় মানে প্রোগ্রাম নাম দেওয়ার পর আমাদের দেখতে হবে যে কোনো ডাটা হচ্ছে পড়তে হবে কিনা, বা বাহির থেকে কোনো ডাটা ইনপুট দিতে হবে কিনা। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 100টি উপাত্ত পড়বে এবং যেসব উপাত্ত 40-এর থেকে বড় সেগুলোর যোগফল নির্ণয় করবে। এই জায়গায় কিন্তু কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে এই উপাদানগুলো থাকবে। যদি সেই উপাদান যেহেতু সেই উপাদানগুলো নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিখে দিতে হবে যে মানে ডাটা রিড করতে হবে। ডাটা রিড করতে হবে সেটা কোথা থেকে, মানে বাহির থেকে ইনপুট দিতে হবে। এখন বাহির থেকে ইনপুট দেওয়ার আগেও আমাদের একটা শর্ত জুড়ে দেওয়া আছে যে যেসব হচ্ছে উপাত্ত 40-এর থেকে বড় সেগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে একটি কন্ডিশন লিখতে হবে, মানে শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে আমরা যেহেতু এই জায়গায় একটা শর্ত দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট ইউজ করে এবং ডু লুপ দুইটাই ব্যবহার করেই এই প্রোগ্রামটা আমরা সমাধান করব। তারপর হচ্ছে আমরা যেহেতু এই জায়গায় একটা বলে দেওয়া আছে যে যোগফল নির্ণয় করতে হবে, আমরা রিড লিখবো হচ্ছে একটা শর্ত লেখার পর বা কোনো একটা শর্ত সাপেক্ষে যাওয়ার পর হচ্ছে আমরা এই জায়গায় থেকে ডাটা রিড করব। কিন্তু আমাদের যেহেতু যোগফল নির্ণয় করতেই হবে, এই জন্য হচ্ছে আমরা প্রথমে আমরা যখন ধাঁধার যোগফল অর্থাৎ সিরিজ প্রোগ্রামটা করেছি, মানে সিরিজ প্রোগ্রাম, তো সেই জায়গায় আমরা দেখেছি যে হচ্ছে কিভাবে যোগফল নির্ণয় করতে হয়। যোগফল একটা মানে কতগুলি মানে একটা ধাঁধার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমার টিউটোরিয়াল রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। এখন আমাদের এই জায়গায় বলে দেওয়া হচ্ছে যে 40-এর থেকে বড় সেগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যোগফল নির্ণয় করতে হবে, যোগফল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে একটা কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে সাম সমান 0.0 ধরে নিতে হয়, এবং গুণনের ক্ষেত্রে মানে হচ্ছে 1 ধরে নিতে হয়। কারণ কোনো কিছু শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যা হয়, এবং 1 দ্বারা কোনো কিছুকে যদি আমরা গুণন করি তাহলে সেই সংখ্যা হয়। সেই জন্য যেহেতু এই জায়গায় আমাদের যোগ বলে দেওয়া আছে, এজন্য আমরা হচ্ছে একটা ধরে নিলাম সাম।
সাম 0.0, এটা হচ্ছে যোগের জন্য হচ্ছে আমরা এটা ধরে নিলাম। এখন আমাদের আরেকটা কথা বলে দেওয়া আছে যে এই 40-এর থেকে যে বড় সংখ্যাগুলোর যোগফল এবং গড়, তার মানে 40-এর থেকে বড় সংখ্যাগুলোকে আমাদের গণনা করতে হবে, যেহেতু গড় নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে। তো এখন গণনাও তো, সেটাও তো একটা যোগ, মানে 40-এর থেকে যে বড় যে হচ্ছে সংখ্যা থাকবে, মানে কতটি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর একটি যোগ নির্ণয় করতে হবে। সেইটার জন্য আমরা মানে মানে সেই সংখ্যাটাকে, ধরেন 40-এর থেকে বড় সংখ্যা আছে 5টা, সেই 5টা সংখ্যাকে তো আমাদের মানে গণনা করতে হবে। এই গণনা করার জন্য আমরা মানে কে দ্বারা হচ্ছে এটাকে সূচিত করছি যে এই সংখ্যাটা হবে কি, মানে 40-এর থেকে বড় যে যে কয়টি সংখ্যা থাকবে সেই সংখ্যাটির সমান হবে কি। তাহলে আমরা যেহেতু কে এর মানটা আমরা মানে কে সমান 0 ধরে নেব। কে সমান 0 এই জন্য ধরলাম যেহেতু হচ্ছে আমাদের মানে 40-এর থেকে বড় সংখ্যা মানে সংখ্যাগুলোর যোগফলের গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে হলে ওই সংখ্যাটির গড় মানে কয়টি সংখ্যা সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন 5টি সংখ্যার যোগফলের যদি গড় নির্ণয় করতে বলে, যেমন ধরেন 5 প্লাস 4 প্লাস 8 প্লাস 9 প্লাস 7, আমাদের ধরেন এই যে 5টা সংখ্যা আমরা ধরে নিয়েছি যে 5 4 8 9 7, এদের যোগফল হচ্ছে 33, এবং এদের যে সংখ্যা যোগফলগুলির গড় যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে এই যোগফলগুলির যে কয়টি সংখ্যার যোগফল সেই কয়টি সংখ্যা দ্বারা কিন্তু আমাদের ভাগ করতে হবে। এই জায়গায় 5টি সংখ্যা রয়েছে, সেই 5, এই জন্য হচ্ছে এই 5টা তো আমাদের গণনা করতে হবে, মানে যোগ করতে হবে। সেহেতু আমরা এটাকে এই গণনা মানে সংখ্যাগুলোকে নির্দেশ করছি কে দ্বারা। এটা হচ্ছে আপনি যে কোনো কিছু দ্বারা নির্দেশ করতে পারেন, এম এল এন, মানে ইচ্ছা স্বাধীন যে কোনো কিছু দ্বারা মানে মানে ধরে নিতে পারেন। এই জন্য কে সমান 0। এখন কথা হচ্ছে সাম সমান 0.0 কেন ধরলাম। সাম সমান 0.0 এই জন্য ধরলাম হচ্ছে আমাদের যোগফল যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, এবং এই যেহেতু একবার বাস্তব সংখ্যা ধরে নিয়েছি, এবং এই কেটা হবে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা হলে আমরা যদি ইন্টিজারের জায়গায় হচ্ছে 0, মানে হচ্ছে শুধু ওই সংখ্যা মানে দশমিক সংখ্যা ব্যতীত সংখ্যা হচ্ছে ইন্টিজার নাম্বার, এখন বাস্তব সংখ্যা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, তাহলে এই জায়গায় আমাদের 0.0 আমরা ধরে নেব কে। এখন এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এরপর আমাদের কিন্তু একটা শর্ত বলে দেওয়া আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখবো ডু, আমরা হচ্ছে ডু লুপের স্ট্রাকচারটা ব্যবহার করবো। এখন এখন আমরা ডু লুপের স্ট্রাকচারটা ব্যবহার করবো। তো এ জায়গায় বলে দেওয়া আছে হচ্ছে যে 100টি উপাত্ত পড়বে। এখন আমরা ডু লুপের ব্যবহার জানি, মানে গঠন জানি, সেটা হচ্ছে ডু লেভেল নাম্বার, ইন্ডেক্স নাম্বার, আদি মান, শেষ মান, তারপর হচ্ছে কন্ডিশন থাকবে, তারপর কন্টিনিউ, অর্থাৎ লেভেল নাম্বার কন্টিনিউ, মানে ডু লুপ চলতে থাকবে। এখন আমরা হচ্ছে এখন ডু লুপটা ধরে নিয়েছি, এখন ডু লুপটা ধরলাম এই জায়গায় হচ্ছে 100টি উপাত্ত পড়বে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই 100টি উপাত্তি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত গাণিতিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 9 এইরকমভাবে 100 পর্যন্ত। এখন আমরা এটা লেখার জন্য আমরা যে ডু লুপের স্ট্রাকচারটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডু, এটা হচ্ছে লেভেল নাম্বার, এই 10টা হচ্ছে লেভেল নাম্বার, 10টা লেভেল নাম্বার, সেটা হচ্ছে আপনার ইচ্ছে দিন 10 20 30, যে কোনো ধরনের সংখ্যা আপনারা এই জায়গায় ব্যবহার করতে পারেন 10। তারপর আইটা হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার, আদিমান, আদিমান হচ্ছে 1 এবং শেষ মান হচ্ছে 100, এবং এদের যে ইনক্রিমেন্ট বৃদ্ধি সেটা হচ্ছে কত অন। এই অনটা যদি আপনারা লেখেন তাও চলবে, না লিখলেও চলবে। এখন এটা হচ্ছে ডু লুপের মানে কন্ডিশন। এখন আমাদের ডাটা রিড করতে হবে, আমরা এখন হচ্ছে রিড মানে কিওয়ার্ডটা ব্যবহার করব। এখন যেহেতু আমাদের শর্তটা দেওয়া আছে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত ডাটা রিড করতে হবে। এখন আমরা রিড শর্তটা লিখব, রিড 5 এ। এখন রিড হচ্ছে আমরা যদি শুধু অ্যাস্টারিক কোমা এ লিখি তাহলে রিড হবে কি, এটা দ্বারা বোঝাবে হচ্ছে শুধু ডাটা কিবোর্ড থেকে পড়তে হবে। কিন্তু আমরা এই 5 এটার মানে হচ্ছে ডাটা আমরা যে এই যে ডু লুপের যে উপাত্তগুলো দিয়েছি এই উপাত্তগুলোর মধ্যে থেকে ডাটা পড়তে হবে। সেই ডাটা যে ডাটাগুলো পড়তে হবে সেটাকে হচ্ছে আমরা এ দ্বারা মানে চিহ্নিত করছি। এরপর আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে 100টি উপাত্ত পড়বে এবং যেসব উপাত্ত 40-এর থেকে বড়, মানে যেসব উপাত্তের মান 40-এর থেকে বড় সেগুলোর যোগফল ও গড় নির্ণয় করবে। তাহলে আমাদের হচ্ছে এই জায়গায় একটা শর্ত দরকার, শর্ত লিখে দিতে হবে। সেটা শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট লিখতে হয়, ইফ স্টেটমেন্ট দ্বারা শর্ত প্রকাশ করতে হয়। তাহলে এ মানে উপাত্ত 40-এর থেকে বড় সেগুলোর যোগফল নির্ণয় করবে। এখন এই যে আমরা এটা ধরে নিছি, এই এটা হচ্ছে মানে এই 1 থেকে 100-র মধ্যে যে কোনো উপাত্ত। এখন এই এর মান যদি 40-এর থেকে বড় হয়, 40-এর থেকে বড়, তার মানে হচ্ছে এ গ্রেটার দেন 40। এই যে সেই জায়গায় আমরা শর্ত লিখে দিয়েছি যে হচ্ছে ইফ এ গ্রেটার দেন 40 দেন, তার মানে হচ্ছে যদি এ 40-এর থেকে বড় হয় তাহলে কি করবে, যোগফলগুলি নির্ণয় করবে।
তাহলে যোগফল হবে হচ্ছে সাম সমান সাম প্লাস সাম সমান হচ্ছে সাম সমান সাম প্লাস এ। এখন প্রথম পদটা হচ্ছে 40, 40-এর থেকে বড়, তার মানে 40 তো হবে না, তাহলে 41 দরকার। প্রথম পদটা হচ্ছে 41। এখন 41 সাম সমান সাম প্লাস 1, প্রথম পদটার জন্য এই সামটার মান কত হবে? এই সামটার মান হবে হচ্ছে আমরা যে সাম সমান 0 ধরে নিয়েছি, এই সামটাই হবে মানে এই 0.0, প্রথমটার জন্য সামের মান হচ্ছে 0.0 প্লাস এটা হচ্ছে কত? এই 40-এর থেকে বড় প্রথম যে মান, সেটা আমরা যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ধরে নিয়েছি, এর মধ্যে 40-এর থেকে বড় প্রথম যে মান বাস্তব সংখ্যা সেটা হচ্ছে 41, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম। তারপর হচ্ছে আমাদের এটা আবার মানে কতটি সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে লিখতে হবে কে সমান কে প্লাস 1। তাহলে প্রথম সংখ্যাটার জন্য এই কে এর মানটা কত হবে? এই কে এর মানটা হবে এই যে এই 0, কে সমান 0 এবং 1, তার মানে 0 প্লাস 1 তার মানে হচ্ছে 1। এইরকমভাবে পর্যায়ক্রমিকভাবে দ্বিতীয় পদটার জন্য হবে কি কে সমান কে প্লাস 1, এই কেটা হবে মানে শেষ যে কে এর মান আমরা পাবো সেটা। তাহলে কে এর মান প্রথমবারের জন্য 0, তাহলে দ্বিতীয়বারের জন্য এই কে এর মান পাচ্ছি কত আমরা? 1, তাহলে 1 প্লাস 1 সমান 2। এরকমভাবে পুরো প্রক্রিয়াটা চলতেই থাকবে। এখন এটাই হচ্ছে ইনডিফ, তার মানে ইফ স্টেটমেন্টের কার্যক্রম শেষ। এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে ইনডিফ, তার মানে এই যে ইফ স্টেটমেন্টটা শেষ হয়ে গেল। এখন এই প্রক্রিয়াটা চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত শেষ মান 100 হবে, মানে এই যে 40-এর থেকে বড় যে সংখ্যাগুলোর যোগফল আমরা নির্ণয় করছি এবং যোগফলগুলোর কতটি সংখ্যা সেই সংখ্যাগুলো নির্ণয় করছি, এই প্রক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ না সর্বোচ্চ মান 100 মানে 100 হবে, এই পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে। এখন প্রোগ্রাম চলতে থাকবে, এটা হচ্ছে কি কমান্ড দিতে হবে? কন্টিনিউ, অর্থাৎ এই যে 10 লেভেল কন্টিনিউ, তার মানে এই যে ডু লুপ, সেই ডু লুপটা এটা দ্বারা বুঝি হচ্ছে আমরা যে 10 কন্টিনিউ, এটা দ্বারা বুঝি হচ্ছে 10 লেভেল চলতে থাকবে, পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। কখন শেষ হবে? যখন এই এর মান 100 হয়ে যাবে তখন শেষ হবে। তো এইরকমভাবে চলতে চলতে আমরা হচ্ছে সামের মানটা পাবো, সাম অর্থাৎ যোগফলের মানটা পাবো। এখন যোগফলের মানটা পাবো এবং কতগুলি সংখ্যা হয়েছে সেই সংখ্যাগুলো পাবো। এখন আমাদের বলে দেওয়া হচ্ছে যোগফল এবং গড় নির্ণয় করো। এখন গড় নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হলে গড়ের ইংলিশ হচ্ছে কি অ্যাভারেজ। অ্যাভারেজকে সঠিক সংক্ষিপ্তভাবে আমরা এবিই দ্বারা প্রকাশ করছি। এটা হচ্ছে আপনি যদি পুরো এভারেজ বানানটাই লেখেন তারপরেও চলবে, শর্ট ফর্মে যদি লেখেন তারপরেও চলবে, বা অন্য কোনো চলক দ্বারা যদি আপনি সেটিকে সম্বোধন করেন সেটিও হবে। এখন সাম অ্যাভারেজ মানে হচ্ছে কি আমরা জানি সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা। এটা তো হচ্ছে সাধারণ বীজগণিতিক নিয়ম গড় নির্ণয়ের, সেটা আমরা লিখেছি। এই সাম রিয়াল কে, কেটা হচ্ছে কোন কে? এই কে, এই কে মানে এই যে এই কেটা হচ্ছে কতগুলো সংখ্যা সেই সংখ্যা। এখন কের আগে রিয়াল কেন লিখলাম? যেহেতু এটা আমরা বাস্তব সংখ্যার একটা প্রোগ্রাম, বাস্তব আকারে প্রোগ্রামগুলো লিখতেছি, এই জন্য হচ্ছে আমরা এই জায়গায় রিয়াল কে মানে এটা হচ্ছে ডাটা টাইপ ঘোষণা করে দিয়েছি যে হচ্ছে এই কেটা অবশ্যই বাস্তব সংখ্যা হবে। তার মানে কি আমরা দুইটাই পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে যোগফলও পাইছি এবং গড়ও পাইছি। তো এখন হচ্ছে আমাদের কি কাজ? এই যে তথ্য উপাত্তগুলো পেলাম সেগুলো হচ্ছে কি আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে। তো আমরা লিখবো প্রিন্ট সাম ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয় প্রিন্ট এই যে সাম ইকুয়াল সাম, যে সামটা যে মানে যোগফলটা আমরা প্রকাশ করছি, এরপরে কি করতে হবে? আমাদেরকে গড় যে মানটা থাকবে সেটা প্রকাশ করতে হবে, সেটা আমরা প্রিন্ট দ্বারা লিখেছি প্রিন্ট অ্যাস্টারিক কোমা। এটা হচ্ছে প্রিন্টের গঠন, এই যে প্রিন্টের পরে যে অ্যাস্টারিক লিখেছি এটা হচ্ছে প্রিন্ট এর গঠন, প্রিন্ট অ্যাস্টারিক, তারপরে একটা কোমা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর যে মানটা অ্যাভারেজ ইকুয়াল এ ভি, অর্থাৎ এই যে এ ভির মানটা হচ্ছে এই জায়গায় প্রিন্ট করে দিবে। তার মানে কি আমাদের প্রোগ্রামটা শেষ। এখন আমরা স্টপ লিখে প্রোগ্রামটা চলা বন্ধ করে দেব এবং শেষে ইন প্রোগ্রাম লিখে পুরো প্রোগ্রামটাকে শেষ করে দেব। তো এখন এইভাবে হচ্ছে আমরা 100টি উপাত্তর মধ্যে থেকে যেসব উপাত্ত 40-এর থেকে বড় সেগুলোর যোগফল এবং গড় নির্ণয় করতে পারি। তো এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আজকের ভিডিও পর্যন্তই। এরপরে আমি হচ্ছে ফেবিনসি ধারা অর্থাৎ ফেবিনসি অনুক্রমের যোগফল কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে একটি টিউটোরিয়াল বানাবো। সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।